এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটা ইনকাম আছে বড় ধরনের, কারণ আপনারা আমাদের ঝামেলা করবেন, আমরা ঢাকা অচল করে দিব। গুচ্ছের মিডল ক্লাস ইউনিভার্সিটিগুলোতে না গিয়ে শুধু ঢাকায় থাকার জন্য তিতে মেরে আসছি। কিন্তু আমি তো জানতাম না এর আগে যে ডাবি এত তালবাহানা এত সিস্টেম বাণিজ্য করে। দেখেন আমাদের প্রতিনিধি দল এখনও সচিবালয়ে আছেন, তারা শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন তাদের সাথে এখনও তাদের কথা চলমান রয়েছে। তো বিষয়টা হচ্ছে আমরা একটা গ্রিন সিগন্যাল পেয়েছি, সেটার জন্যই দেখেন যে এখন পর্যন্ত ক্যাম্পাসে আমাদের স্টুডেন্টরা অবস্থান নিয়েছেন, তারা একটা আনন্দ মিছিল করতেছেন। কিন্তু আসলে লিখিতভাবে আমরা বিজ্ঞপ্তি পাওয়ার আগ পর্যন্ত বিষয়টা হচ্ছে ওইভাবে আমরা নিতে পারতেছি না। যখন লিখিতভাবে আমরা বিজ্ঞপ্তিটা পাবো সেটার উপর ডিপেন্ড করবে আমরা কতটা সফল, কতটা সুখী, কিংবা আমাদেরকে আবার মাঠে নামতে হবে কি না, তখনই আমরা বলতে পারবো। তাদের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে যে আপাতত গ্রিন সিগন্যাল পেয়েছি, একটা ভালো একটা সুখবর আশা করা যাচ্ছে। এই বিষয়ে কাজগুলো তারা করতেছে। আজকেই বিজ্ঞপ্তিটা আসবে, সেই বিজ্ঞপ্তিটাতে তারা বিস্তারিত বলে দিবে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি নাকি এখানে হস্তক্ষেপ করতেছেন। যদি এরকম কিছু হয় তাহলে আজকে তো দেখছেন আপনারা আমাদের শিক্ষার্থীরা ঢাকা উত্তরে কীভাবে অবস্থানটা নিয়েছেন। যদি এরকম কিছু করতে চান যে আমি বর্তমান উপদেষ্টা মনে যা চাইলো তাই করলাম, একটা অবান্তর হস্তক্ষেপ করে আমাদের দাবিটাকে আবারও নিচে নামানোর চেষ্টা করবে, তাহলে আমাদের শিক্ষার্থীরা রাজপথে কঠোরভাবে এটা প্রতিহত করবে। তারা তো শিক্ষার্থী প্রতিনিধি, এজন্য হয়তো বা সরকার তাদেরকে ওই জায়গায় যাওয়ার একটা অ্যাক্সেস দিয়েছেন। কিন্তু আমার ব্যক্তিগত একটা দাবি থাকবে সরকারের প্রতি, সব জায়গায় তাদেরকে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। যার যেই মন্ত্রণালয়ের দায়িত্ব সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করুন, সকলকে সুখে শান্তিতে থাকতে দিন, মানুষকে সুখে শান্তিতে থাকতে দিন। কারণ আপনারা আমাদের ঝামেলা করবেন, আমরা ঢাকা অচল করে দেব, এর দায়ভার আপনাদেরকে নিতে হবে, জনগণ ভোগান্তিতে পড়বে। এর জন্য আমরা কিন্তু দায়ী থাকবো না। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটা ইনকাম আছে বড় ধরনের। তো ঢাকা বিশ্ববিদ্যালয় নিজে চাচ্ছে না যে এটা অধিভুক্ত বাতিল হোক, কিন্তু তাদের স্টুডেন্টরা চাচ্ছে যে বাতিল হোক। কারণ আমাদের জন্য তাদেরও একটা সমস্যা, আর তাদের জন্য আমরা তো পুরোটাই সমস্যা। আমরা সমাধান আর কি করবো, আমাদের তো পুরোটাই সিস্টেমটাই সমস্যা। তো এই জন্য তো আমাদের তাদের সাথে থাকার তো কোনো প্রশ্নই নাই। আমি ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেখে গুচ্ছের মিডল ক্লাস ইউনিভার্সিটিগুলোতে না গিয়ে শুধু ঢাকায় থাকার জন্য তিতে মেরে আসছি। কিন্তু আমি তো জানতাম না এর আগে যে ডাবি এত তালবাহানা এত সিস্টেম বাণিজ্য করে। এটা জানলে নিশ্চয়ই আমার মতো অনেকে আসতো না। আমার অনেকগুলো বন্ধু রাবিতে ফোকলোর, সমাজ বিজ্ঞান, অনেক সাবজেক্টগুলো চান্স পেয়েছে। আমার অনেক বন্ধু আপনার যাতে মেরিট ছিল 5 থেকে 6 হাজার ভিতরে, ঢাকার বাইরে অনেক ইউনিভার্সিটি হয়ে যেত। তারা এখানে থাকার নানান কারণ রয়েছে। একটা কারণ দেখেন ঢাকা ইউনিভার্সিটির একটা তাদের অধিভুক্তি একটা সার্টিফিকেট। বিষয়টা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই একটা ভালো একটা সুনাম রয়েছে, আমরা এখনও তাদের শ্রদ্ধা করি, তাদের প্রতি আমাদের বিগ রেসপেক্ট অলওয়েজ ছিল, এখনও থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ধরনের অপকর্ম চালাচ্ছে আমরা এর কঠোর নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং তারা যদি টালবাহানা করে, তারা যদি মনে করে যে তাদের বাণিজ্যটা অব্যাহত রাখবে, এর জবাব আমরা রাজপথে দিব।